নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের এই সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল। সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর, তার শুভাগম ঘটেছিল আজকের দিনে 2রা সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো এবার। আজকে 16ই ভাদ্র 1431, ইংরেজির 2রা সেপ্টেম্বর 2024 সোমবার। আজকে কিন্তু অমাবস্যা, চাঁদ উঠবে না আকাশে। সূর্যোদয়ের সময় সেই অন্ধকার কাটিয়ে, অমাবস্যার অন্ধকার কাটিয়ে ভোর 5:22 সূর্যাস্তের সময় সন্ধে 5:53 নক্ষত্র মঘা। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। রাত্রি 12:52 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন আমরা হনুমানের গল্প বলছিলাম। হনুমান এবং তার হনু ভেঙে গেছে মানে আপনাদের মনে করিয়ে দিই, এর মধ্যে তো রবিবার চলে গেছে, মাঝখানে একটা দিন চলে গেছে। হনুমান সূর্যকে দেখে, বাচ্চা হনুমান আর কি, তখন সবে জন্মেছেন, আকাশে সূর্য উঠেছে, লাল রঙের সূর্য দেখে তার খুব ভাল লেগেছে। সে সেই ফলটিকে পাড়বার জন্য আকাশে লাফ দিয়েছে। তো ইন্দ্র তাকে বাঁচাবার জন্য বজ্রাঘাত করলেন এবং তার ফলে তার হনু ভেঙে গেল। তিনি গিয়ে পড়লেন একেবারে মাটিতে, ছটফট করছেন, প্রায় মারা যাবার মতো অবস্থা। ব্রহ্মাকে ডাকা হলো। ব্রহ্মা ডেকে তাকে সারিয়ে সুরিয়ে তুললেন এবং সমস্ত দেবতাদের বললেন যে তোমার নিজের শক্তি একে দাও। সব দেবতার শক্তি জড়ো হয়ে যাবে এই হনুমানের মধ্যে। এই পর্যন্ত আমরা বলেছিলাম। তো তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, একটা বড় লেখা শুরু করেছি। লেখার নাম বৌদ্ধ ভারত। এই বৌদ্ধ ভারতের অল্প খানিকটা অংশ পড়ে শোনানো হয়েছিল, তারপরের অংশ পড়ে শোনাবো আপনাদের আরো খানিকটা। তারপর কথামৃত থেকে পড়ে শোনাবো এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর হনুমানকে নিয়ে কথা বলবার জন্যে। পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। হনুমানের কথা বলা শুরু করছি। তো ব্রহ্মা সব দেবতাদের বললেন যে শোনো, আমি একটা কথা বলি, এই যে বাচ্চাটা, একে শিশু বলে অবহেলা করো না। আমি কিন্তু দিব্যচক্ষে দেখতে পাচ্ছি যে এর দ্বারা পৃথিবীর অনেক উপকার হবে। তোমরা যে যার মতো বর দিয়ে একে শক্তিশালী করে তোলো। বর দেওয়া মানে কি? বর দেওয়া মানে তো এই যে আমি আমার শক্তির খানিকটা অংশ তোমাকে দিলাম। বর দেওয়া মানে তুমি সফল হও, আমি কামনা করছি, এবং সেই কামনাটা শুধু কামনা নয়, কোথাও তার ভেতরে শক্তি সঞ্চার করে দেওয়া। তো ইন্দ্র প্রথমেই এলেন, তার কারণ প্রথম কথা তিনি দেবরাজ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার বজ্রেই তো এই শিশুটির হনু ভেঙেছে, তার ফলে তাকেই তো বর দিতে হবে। তো তিনি বললেন যে আমার বজ্রেই তো এর হনু ভেঙেছে, তা আমি এর নাম দিলাম হনুমান। এখন থেকে বজ্র বা অন্য কোনো অস্ত্র এর কোনো ক্ষতি করতে পারবে না। বজ্র বা অন্য কোনো অস্ত্র এর কোনো ক্ষতি করতে পারবে না। এবার সূর্যদেব এলেন, কারণ সূর্যদেবের দিকে যাচ্ছিল হনুমান, তার ফলেই তো তার এই দুর্দশা। তো সূর্যদেব বললেন আমার তেজের 100 ভাগের 1 ভাগ আমি একে দিলাম, আর তার থেকে দিলাম শাস্ত্র জ্ঞান।
যার থেকে অসামান্য বাগ্মিতা লাভ করবে। সূর্যদেবের অধিকারে তাহলে শাস্ত্রজ্ঞান আছে। এই যে শাস্ত্রজ্ঞান আছে, তার ভেতর থেকে আমার একটা অন্য কথা মনে হয়। এই যে মুহূর্তে আপনি শাস্ত্র পড়ছেন, আপনার ভেতরে জ্ঞান হচ্ছে, সেই জ্ঞানও সূর্য বলে না, জ্ঞানের আলো আপনার মধ্যে ছড়িয়ে পড়ছে, আপনার মনের অন্ধকার কেটে যাচ্ছে। এই যে জ্ঞানের সঙ্গে আলোর একটা উপমা দেওয়া হয়, আর আলোর উৎস তো হচ্ছে সূর্য। কাজে কাজে সূর্য সমস্ত জ্ঞানের আধার, এইরকম করেই আমাদের পুরাণকারেরা কল্পনা করেছেন, আমাদের শাস্ত্রকারেরা কল্পনা করেছেন। তো সেই সূর্য তার তেজের 100 ভাগের 1 ভাগ দিলেন এবং জ্ঞান দিলেন, শাস্ত্র জ্ঞান। অন্য দেবতারাও যারা ছিলেন তারাও নিজেদের সাধ্যমতো বর দিলেন। সেই সব বরের প্রভাবে হনুমান কি করতে পারতেন বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে একটু গান শুনে নি। হনুমানকে অন্যান্য দেবতারাও সব বর দিলেন। কি বর দিলেন? যেমন ধরা যাক, হনুমান নিজের শরীরকে ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারবেন। এই বিরাট পাহাড়ের চেয়েও বিরাট হয়ে গেলেন, আবার এই ছোট্ট পোকার চেয়েও ছোট্ট হয়ে গেলেন, এইরকম করে নিতে পারবেন। এটা একটা অসামান্য ক্ষমতা। 2 নম্বর ক্ষমতা হচ্ছে যে খুব দ্রুত তিনি চলতে পারবেন, তার বাবার চেয়েও দ্রুত। মানে বাবা হচ্ছেন বায়ু, বায়ু হচ্ছে সবচেয়ে দ্রুতগামী, কিন্তু হনুমান সেই বায়ুর চেয়েও দ্রুতগামী হয়ে চলতে পারবেন। এই দুটো গুণের কথা একটু মাথায় রাখবেন, কেননা এই দুটো গুণ হনুমানের কাজে লাগবে পরে। এই দুটো গুণকে তিনি ব্যবহার করবেন। নিশ্চয়ই যারা সাগর লঙ্ঘনের কথা মনে করতে পারছেন তারা হয়তো গল্পটা ভালো করে জানেন, যারা তারা বার করে ফেলতে পারছেন যে হনুমান কিভাবে ব্যবহার করবেন। তো যাই হোক, হনুমান তো এইসব বর টর পেয়ে আর প্রচন্ড শক্তিশালী হয়ে উঠলেন। মুশকিলটা হচ্ছে কি, যে মনে মনে শিশু, মনে মনে অপরিণত, সে যদি অনেক ক্ষমতা টমতা পেয়ে যায় না, তাহলে সেটা সর্বনাশের কারণ হয়। হনুমানও আরে বাবা, আমি একটা বিরাট বীর, আমার কত ক্ষমতা, সূর্যের 100 ভাগের 1 ভাগ তেজ আমার এই, আমি ইচ্ছে মতো ছোট হতে পারি, ইচ্ছে মতো। ফলে তিনি তো আশপাশের মুনি ঋষিদের প্রচন্ড উত্ত্যক্ত করেন, তাদের সবকিছু লন্ডভন্ড করে দেন। এ তো খুব বিপদ হয়ে গেল। মুনি ঋষিরা তখন রেগে গিয়ে অভিশাপ দিলেন, বললেন যখন তখন তুমি শক্তির অপব্যবহার করছো। শোনো, আমরা তোমাকে অভিশাপ দিচ্ছি হনুমান, তোমার এই শক্তির কথা আপাতত তুমি ভুলে যাবে। প্রয়োজনের সময় আবার তোমার শক্তির কথা মনে করিয়ে দিলে তবেই নিজের শক্তির কথা তুমি জানতে পারবে। হনুমান একেবারে সম্পূর্ণভাবে ভুলে গেলেন তার ভেতরে যে এত সব শক্তি আছে। আজকে এই পর্যন্তই থাক পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম বৌদ্ধ ভারত। ফিরে আসছি গানের পর। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যতটা পড়েছিলাম, অল্পই পড়েছিলাম, শুরু করেছিলাম সবে, তারপর থেকে একটু পড়ি। কিন্তু তুলনাটির পরিসমাপ্তি এখানেই, কারণ খ্রিস্ট ধর্ম ইহুদি জাতিকে নিজ পরিধির মধ্যে গ্রহণ করতে সমর্থ না হলেও সমগ্র দেশকে নিজ প্রভাবের অন্তর্ভুক্ত করেছিল। যেসব স্থানে প্রাচীন ইহুদি ধর্ম প্রচলিত ছিল, অতি অল্পকাল মধ্যে খ্রিস্ট ধর্ম সেসব স্থানেও প্রবেশ করে তাকে যেন বাতিল করে দিয়েছিল। সেজন্য প্রাচীন ইহুদি ধর্ম শুধু বিক্ষিপ্তভাবেই পৃথিবীর এখানে সেখানে টিকে থাকলো। কিন্তু ভারতবর্ষে বৌদ্ধ ধর্মরূপী শিশুটিকে তার প্রসূতি নিজেই যেন গ্রাস করে ফেলেছিল, এবং আজ বুদ্ধের নামও যেন ভারতবর্ষে প্রায় লুপ্ত হয়ে গেছে। ফলে আজ সে দেশের অধিকাংশ নরনারী অপেক্ষা আপনারাই হয়তো বৌদ্ধ ধর্মের কথা বেশি অবগত আছেন। তারা বড়জোর সেই মহাপুরুষের নামটি মাত্র শ্রবণ করেছে।
তিনি একজন বিশিষ্ট মহাপুরুষ ছিলেন, ভগবানের অবতার ছিলেন, এই পর্যন্ত সংবাদ তারা হয়তো রাখে, এর অতিরিক্ত আর কিছু নয়। সিংহল অবশ্য আজও বুদ্ধদেবের সাম্রাজ্য, এবং হিমালয়ের কোনো কোনো অংশেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা এখনো কিছু আছে। তাছাড়া ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের আর কিছু অবশিষ্ট নেই। তবে ভারতের বাইরে এশিয়ার বিভিন্ন অংশে বৌদ্ধ ধর্ম বিস্তৃতি লাভ করেছিল। বৌদ্ধ ধর্মের অনুগামীদের সংখ্যাই পৃথিবীতে সর্বাধিক, এবং এ ধর্ম পরোক্ষভাবে অন্যান্য ধর্মের শিক্ষা ও অনুশাসনকে প্রভূত পরিমাণে প্রভাবিতও করেছে। একদা বৌদ্ধ ধর্মের অনেক কিছু এশিয়া মাইনরে প্রবেশ করেছিল। খ্রিস্ট ধর্মে ও বৌদ্ধ ধর্মে প্রাধান্য এবং প্রভুত্ব নিয়ে অবিচ্ছিন্ন সংগ্রামও একসময় বড় কম ছিল না। খ্রিস্ট ধর্মের আদি যুগে নস্টিক প্রমুখ যেসব সম্প্রদায় উদ্ভূত হয়েছিল, তাদের আচার আচরণ মতিগতি বৌদ্ধদেরই অনুরূপ ছিল। আলেকজান্দ্রিয়া নগরীর বিচিত্র আবহাওয়ার মধ্যে রোমক আইনের অধীনে যে ধর্মগত সংমিশ্রণ সাধিত হয়েছিল, তারই দানে খ্রিস্ট ধর্মের উৎপত্তি হয়। বৌদ্ধ ধর্মের রাজনৈতিক এবং সামাজিক দিক তার ধর্ম এবং আচার আচরণাদি অপেক্ষা অধিকতর আকর্ষণীয়, এবং বিপুল শক্তি সম্পন্ন একটি বিশ্ববিজয়ী ধর্মরূপে তার যে প্রথম আত্মপ্রকাশ, তার মাধুর্য কম নয়। আজকের ভাষণে আমি মূলত ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের প্রভাব সম্বন্ধেই আলোচনা করতে চাই। বস্তুত বৌদ্ধ ধর্মের উদ্ভব এবং তার প্রসার কতকাংশে অনুধাবন করতে হলেও সে মহান ধর্মগুরুর আবির্ভাবকালে ভারতবর্ষের অবস্থা কেমন ছিল সে বিষয়ে কিছুটা ধারণা থাকা প্রয়োজন। সেদিনের ভারতবর্ষে এক বহু বিস্তৃত বিরাট ধর্ম সুপ্রতিষ্ঠিত ছিল। সে ধর্মের সুসম্বন্ধ শাস্ত্র গ্রন্থ বেদ। বেদসমূহ বাইবেলের মতো একটি গ্রন্থ মাত্র ছিল না, পরন্তু নানা গ্রন্থের সমবায়ে বেদ ছিল একটি সাহিত্য বিশেষ। অবশ্য বাইবেলও বিভিন্ন যুগের রচনার সমষ্টি, বিভিন্ন লেখকের হাতের সৃষ্ট সম্পদ, কিন্তু বেদ সংগ্রহ অতি বিশাল, আর তার সব গ্রন্থ পাওয়াই যায় না। এমনকি তাদের সবগুলির নাম পর্যন্ত ভারতবর্ষে কেউ অবগত নয়। কিন্তু যদি কোনো প্রকারে সে গ্রন্থের সবগুলি সংগ্রহ করা সম্ভব হতো, তবে এই প্রশস্ত কক্ষটিতেও তাদের স্থান সংকুলান হতো না। সে এক বিরাট, এক বিপুল সাহিত্য সংগ্রহ। সেই মহান শাস্ত্রকার শ্রী ভগবানের কাছ থেকেই এই সাহিত্য বংশ পরম্পরায় আমাদের হাতে এসে পৌঁছেছে। সেজন্য ভারতবর্ষে শাস্ত্র বিষয়ক ধারণা অত্যন্ত প্রাচীনপন্থী ছিল, গোঁড়ামিতে পূর্ণ ছিল। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর কথামৃত। গানের পর ফিরে এলাম আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার কথামৃত থেকে পাঠ। ঠাকুর তার চারপাশে যারা বসে আছেন, তাদের মধ্যে তার শিষ্য শাবক যারা আছেন, তার ভক্ত যারা আছেন, তার একেবারেই কাছের লোক যারা আছেন, যাদের সঙ্গে তার তুইতকারী সম্পর্ক, সেই রকম যাদের তিনি প্রায় নিজের সন্তানের মতন করে দেখেন, ধর্মতুত সন্তান বলতে পারেন, আধ্যাত্মিকতা তুত সন্তান বলতে পারেন, সেই রকম করে দেখেন, তারা রয়েছেন। আর কখনো কখনো বাইরে থেকে মানুষজন আসেন, তারাও নানান রকম প্রশ্ন নিয়ে আসেন। তাদের মধ্যে কেউ কেউ অহংকারী, কেউ কেউ বিনয়ী, কেউ কেউ সত্যি সত্যি জানতে চান। এইরকম সব নানান ধরনের মানুষ, তাদের সঙ্গে ঠাকুরের যে কথোপকথন, সেই সমস্ত কথোপকথন লিখে রেখেছেন মাস্টারমশাই মহেন্দ্রবাবু। সেখান থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। তো ঠাকুর কি বলছেন, যে এই যে প্রত্যক্ষ দর্শন, এই প্রত্যক্ষ দর্শনটা কেমন করে করা যাবে? প্রত্যক্ষ দর্শন করতে গেলে তো আমাকে সাধনা করতে হবে। তো সাধনাটা আমি কোন পথে করব, কেমন করে করব? আমি কি সাধনা কিভাবে করতে হয় সেটা জানি? সাধনা কেমন করে করতে হয় সেইটা আমাকে জানতে হবে গুরুর কাছ থেকে। সাধনা কেমন করে করতে হবে সেটা শাস্ত্রে বলা আছে, কিন্তু শাস্ত্রে সেই সমস্ত গূঢ় তত্ত্ব, সেইটা বোঝা, অনুধাবন করা এ খুব কঠিন, প্রায় অসম্ভব বলা যেতে পারে।
গুরু সেটা জানেন, যথার্থ গুরু, ভুল গুরু নয়। সত্যিকারের গুরুকে খুঁজে নিতে হবে, কিন্তু সত্যিকারের গুরুকে যাচাই করে নিতে হবে, কিন্তু সেই যাচাই করে নেবার পর সেই সত্যিকারের যিনি গুরু তার কাছে শাস্ত্রের মর্ম অনুধাবন করতে হবে এবং সেইটা অনুধাবন করে নিয়ে তারপর সাধনা করতে হবে। এই সাধনা ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হবে। এখন ঠাকুর বলছেন যে শুধু ওই শাস্ত্র আলোচনা করলুম খানিকটা, শুধু এটা ওটা কথা বললুম খানিকটা, তাতে কি হবে? অনেকেই এরকম আছেন। ধরুন আমি যদি বলি যে ঠাকুর এর আগে আমি বলেছি যে সমস্ত বিদ্যার সার হচ্ছেন তিনি, তো আমি নানান রকম বিদ্যা নিয়ে নানান রকম ইংরেজিতে যাকে জাগলারি বলে সেই সমস্ত করতে লাগলাম, ওই বল্লপালুপি করতে লাগলাম, এই দেখো এইটা, এই দেখো এইটা, এই দেখো এইটা, এই সমস্ত করতে লাগলাম, তাতে কি হবে? ডুব দিতে হবে, ডুব দিতে হবে। বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কিচ্ছু হবে না। ওই পথ দিয়েই যাচ্ছে, কিরম করে যাব তাই নিয়েই মরছে, তাই নিয়েই মরছে, ডুব দেয় না। তো ঠাকুর বলছেন কি, যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে, কাম ক্রোধাদির ভয় আছে, হলুদ মেখে ডুব দাও, হলুদ মেখে ডুব দাও, তারা কাছে আসতে পারবে না। এই হলুদটা কি? হলুদটা হচ্ছে বিবেক, বৈরাগ্য। তুমি যদি তোমার বিবেকের বোধটাকে সচেতন রাখতে পারো, তুমি যদি তোমার ভেতরের বৈরাগ্যের বোধটাকে সচেতন রাখতে পারো যে না আমার কিছু চাই না, আমার এই পার্থিব কোনো কিছু চাই না, পার্থিব সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করবার মতন জোর যদি তোমার মনের মধ্যে তুমি সংগ্রহ করে রাখতে পারো, যে সবকিছুকে আমি তাচ্ছিল্য করতে পারি, আমার এগুলো সম্পর্কে কৌতূহল থাকতে পারে কিন্তু আমি তাচ্ছিল্য করতে পারি, আমি সরিয়ে দিতে পারি এগুলোকে, তাহলে তোমার কিচ্ছু হবে না। কাম ক্রোধ এরা বিবেক বৈরাগ্যকে ভয় পায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত থেকে পাঠ। গান শেষ, আবার কথা শুরু, আন্দামান যাত্রার কথা। তো এই যে সমুদ্রের পিঠে চড়ে আন্দামান যাচ্ছি, বিরাট এই জাহাজ নিয়ে যাচ্ছে আমাদের, এই জাহাজের বর্ণনা তো দিতে পারি, সে নিশ্চয়ই দেব, কিন্তু এই জাহাজের বাইরে যা আছে, মানে কি আছে, সত্যি সত্যি কিছু নেই, কিন্তু মাথার উপরে একটা বিরাট আকাশ আছে, বিরাট বিরাট বিরাট, যতদূর চোখ যায় আকাশ, পায়ের নিচে ঠিক সেই রকম করে বিরাট সমুদ্র আছে, বিরাট বিরাট, যতদূর চোখ যায় বিরাট। চোখের দৃষ্টির সীমায় একটা বিন্দুতে এসে তারা দুজনে মিলে গেছে, ব্যাস, চোখকে বাধা দেওয়ার মতো আর কিচ্ছু নেই, কিচ্ছু না। আর সে যে বিশাল অনন্ত, তার মাঝখানে আমাদের এই জাহাজ, সে আকারে যত বড়ই হোক, আমি তো এই ডেকে দাঁড়িয়ে বুঝতে পারছি এই অনন্তের মাঝখানে তাকে দেখতে লাগছে এবারে এই জলে ভেসে বেড়ানো একটা কুটোর মতো। অনন্তের মধ্যে এসে দাঁড়ালে নিজেকে যে কত কত ছোট বলে বুঝতে পারে মানুষ। তা এরই মধ্যে সারাদিন ধরে আকাশ তার রং বদলাচ্ছে। আমরা যারা ঘরে থাকি, এই কলকাতা শহর বা মফস্বল বাড়ি ঘরের মধ্যে থাকি, চারপাশে বাড়ি 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 বাড়ি, তারা আকাশের এই রং বদলকে দেখতে পাই না। আপনি ভোরবেলা ঘুম ভেঙে ডেকে এসে দাঁড়ালেন, ততক্ষণে গোটা আকাশ নীলচে হয়ে উঠেছে, নীলচে। সেই তালে তাল মিলিয়ে সমুদ্র তো নীল হয়ে গেছে, গভীর একটা নীল। সেই নীল আর সাদা, তার ভেতর থেকে হঠাৎ যেন রং ফুলে ফুলে উঠছে, ফুলে ফুলে উঠছে, আকাশে আলোর দাঙ্গা লেগে গেছে যাকে বলে। ব্যাস, তাল মিলিয়ে সমুদ্রের বুকেও সেই আলোর দাঙ্গা। এই দাঙ্গা আবার দেখতে পাওয়া যাবে সন্ধ্যের মুখে। তারপর একসময় সূর্য ডুবে যাবে, রঙের হোলি খেলা ধীরে ধীরে নিভে যাবে, তখন একটা শান্তির আলো ছড়িয়ে পড়বে সমুদ্রের বুক জুড়ে। মনে হবে সমুদ্র যেন ঘুম চোখে চেয়ে আছে আপনার দিকে, পুরোটা ঘুমিয়ে পড়েনি কিন্তু। না, আমি জানি সন্ধ্যের পর জাহাজে নানান রকম আসর বসে,
গান হয়, নাচ হয়, কিন্তু কখনো সখনো সেসব এড়িয়ে ডেকে এসে দাঁড়াবেন কেমন? শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো এই জাহাজে যাত্রার কথা গানের পর। কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এই যে কখনো বালক ভাবে কেউ সাধনা করে, কখনো খুব প্রিয়াভাবে সাধনা করছে কেউ, তাহলে মনে মনে তো বালক হয়ে যেতে হয়, নিজেকে বালক বলে বিশ্বাস করতে হয়, মনে মনে তো প্রিয়া হয়ে যেতে হয়, নিজেকে প্রিয়া বলে বিশ্বাস করতে হয়। তাই এইগুলো এইগুলো করতে হবে। তো ঠাকুর কি করতেন? ঠাকুর বলছেন যে রাম 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 করে ধ্যান করছি, তখন হনুমানের ভাবে হয়তো একটা ল্যাজ পরে বসে আছি ওই উদ্দীপনটা জাগাবার জন্য, এবং হনুমানের ভাব আমার মনের মধ্যে জেগে উঠেছে। ঠাকুর বলছেন যে উন্মাদের অবস্থা। সে সময় পুজো করতে করতে গরদের কাপড় পরে আনন্দ হতো, পুজোরই আনন্দ। এই যে গরদের কাপড়, ইংরেজিতে যাকে বলে অ্যাসোসিয়েশন, বাংলায় অনুষঙ্গ, গরদের কাপড়ের সঙ্গে কিন্তু পুজোর একটা অনুষঙ্গ আছে, ভেবে দেখুন। যেমন ধুনোর গন্ধের সঙ্গে পুজোর একটা অনুষঙ্গ আছে, ঢাকের বাদ্যির সঙ্গে পুজোর একটা অনুষঙ্গ আছে। এই যে অনুষঙ্গ, এইটা ভেতরে একটা উদ্দীপন তৈরি করে। তো গরদের কাপড় যখন পরতেন ঠাকুর, তখন তার ভেতরে এই উদ্দীপনটা তৈরি হতো, পুজো করছি পুজো করছি। গরদের কাপড় পরে ঘুরে বেড়ালেও মনে হতো পুজো করছি পুজো করছি। এই পুজোর আনন্দ। তার তন্ত্রমতের সাধনা, বেলতলায় তখন তুলসী গাছ, সজনের খাড়া, এক মনে হতো। যা তুলসী গাছ তাই সজনের খাড়া, এই সমস্তটা একাকার। অর্থাৎ আমার নিজের একটা কথা মনে হয় যে, ধরুন আপনি, এই যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আমি একটা ঘরের মধ্যে আছি, একটা স্টুডিওর মধ্যে রয়েছি, চারপাশে মাইক্রোফোন আছে, শব্দ, বাইরের শব্দ ভেতরে ঢোকে না, ভেতরে শব্দ বাইরে যায় না, এসব নানান রকম আছে। যদি ছাদটাকে তুলে দেওয়া যায়, আপনার ঘরের ছাদটাকেও তুলে দেওয়া যায়, এবং অনেক ওপর থেকে যদি নিচের দিকে তাকিয়ে দেখা যায়, এরোপ্লেন থেকে যেমন দেখা যায়, তখন আপনাকে আমাকে সবাইকে একসঙ্গে দেখা যাবে। তো এই যে তখন মনে হবে সমস্তটাই একাকার হয়ে যায়। ওই তুলসী গাছ আর সজনের খাড়া সমস্তটা তখন এক বলে মনে হতো। তখন কি হতো? তখন উচ্ছিষ্ট সমস্ত রাত্রি পড়ে আছে, শিবানীর উচ্ছিষ্ট। সেই রাত্রির বেলায় তাতে সাপে মুখ দিয়েছে কি কিসে মুখ দিয়েছে তার কোনো ঠিক নেই, সেটাই খেয়ে নিতাম। অর্থাৎ কোনো কিছুর কোনো ভেদাভেদ নেই, সবটাই এক, সবটাই সমান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এরপর ফিরে আসছি, একটু গান শুনি। গানের পর এবার না, চিঠিপত্র নয়, কদিন ধরেই অনিবার্য কারণবশত আপনাদের চিঠি পড়তে পারছি না। তার বদলে বাইরে দূরে একটু লম্বা করে আন্দামান ভ্রমণ, একটু লম্বা করে। আমার কাছে অন্তত আপনাদের চিঠির বিকল্প আন্দামান ভ্রমণ হতে পারে না, কিন্তু ওই যে বললাম, অনিবার্য কারণে আপনাদের চিঠি পড়া যাচ্ছে না, কাজে শুরু করি আন্দামানে যাওয়া। আমরা তো জাহাজে চড়ে বসেছি। একটা কথা গোড়াতেই বলে রাখি, এ কিন্তু ট্রেন বা প্লেন নয়, জাহাজ। কাজে কখন নদী দয়া করবেন তার উপরে নির্ভর করে এই জাহাজের ছাড়ার সময়। অনেক সময় জাহাজ দেরি করে ছাড়ে, প্রায় একদিন দেড় দিনের মতো আপনাকে বন্দরে বসে থাকতে হতে পারে। তো যাই হোক, জাহাজ তো ছাড়লো অবশেষে। ছাড়ার পর বেশ কিছুক্ষণ নদীপথ ধরে এগিয়ে যাচ্ছি আমরা। দুপাশে বাড়িঘর, কারখানা, মন্দির, গঙ্গার ধারে ধারে তো মন্দির। তারপরে গিয়ে পড়ব সমুদ্রে। এই যে আমাদের জাহাজ নদী ধরে যাচ্ছে, সে কিন্তু একা নয় এবং স্বাবলম্বীও নয়। তাকে সামনে সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে অন্য একটা জাহাজ, পাইলট জাহাজ। নদী পার হয়ে সাগর দ্বীপ,
সাগরদ্বীপ তো আমাদের শরণাগত পরিবারের খুব চেনা। সাগরদ্বীপের কথা তো এর আগে বলেছি, এই বাইরে দূরেতেই বলেছি। তো এই সাগরদ্বীপের কাছে এসে আমাদের জাহাজ যাকে বলে স্বাবলম্বী হলো, অর্থাৎ এই আমরা খোদ বঙ্গোপসাগরে এসে পড়লাম। এইবার সমুদ্র যাত্রা শুরু। একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, আসলে খুব মুশকিলে পড়েছি জানেন। কি করে যে এই বিপদ থেকে বেরোবো বুঝতে পারছি না। মানে পারছি না না বলে পারি না বলাটাই ভালো। এর আগেও তো আপনাদের নিয়ে কত না জায়গায় গেছি, বিশাল পাহাড়। মানে পাহাড়ের কথাটাই আগে মনে পড়ে গেল, তার কারণ আমাদের দেশে অন্তত বেশিরভাগ মন্দির তো থাকে পাহাড়ের চূড়ায়। সেই সব পাহাড়ের কখনো বরফে ঢাকা, কখনো উদার নীল আকাশের নিচে ধ্যানমগ্ন, কিংবা পাহাড় যদি না ধরেন অরণ্য, সমুদ্র, এই যে প্রকৃতির বিশাল রূপ, অনন্ত, এই যে অনন্ত রূপ, তার বর্ণনা দিতে গিয়ে মন কেমন থমকে যায়। মনে হয় এর স্বাদ আমি কেমন করে আমার শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারবো। প্রকৃতির ঐশ্বর্য এত বিশাল, আর আমার ভাষার জোর এত কম যে এ দুয়ের মধ্যে তো কোনো মেলবন্ধন হতেই পারে না। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন আন্দামান যাত্রার কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত। ফিরে আসছি গানের পর। শুরু করছে আপনাদের সৌমিত্র বসু। সে কথা শ্রী রামকৃষ্ণময়, অমৃত কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি। তো ঠাকুর নিজের কথা বলছেন, এবং ঠাকুর তো এইটা বিশ্বাস করেন, যে বিশ্বাসটা আমাদের ধর্ম ভাবনায় আছে। এই যে আমাদের গানে আছে না, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, আমি যন্ত্র তুমি যন্ত্রী। এই এই বিশ্বাসটা তো আমাদের আছে যে এই সমস্তটাই তিনি করান। এইরকম ভাবে যদি তাকে সমর্পণ করে দেওয়া যায়, নিজের সবকিছু, নিজের কর্ম যদি সমর্পণ করে দেওয়া যায়, তাহলে খুব শান্তি, তাহলে আর কোনো ঝামেলা নেই। এই যে আমরা আমাদের প্রতিদিনের যে জীবনে যা কিছু কর্ম করি, সেগুলো তো আমার নিজের কাজ বলে করি, তো আমার নিজের কাজ না, এইটা আমার নিজের কাজ, আমাকে এরম করতে হবে। এই নিজের কাজটায় যদি আমি সফল হই তাহলে আমি নিজে সফল হলাম, আমি কত বড়। যদি ব্যর্থ হই তাহলে আমি ব্যর্থ হলাম, লোকে আমাকে কি বলছে, আমার সম্পর্কে লোকে কি বলছে, আমি 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 কিন্তু যদি এটা মনে করা যায় যে না না, কোনোটাই আমার নয়, আমি খুব ভালো করে, খুব আন্তরিকভাবে, খুব সমস্তটা দিয়ে সেই কর্মটা করব, কিন্তু এই কর্মটা তিনি করাচ্ছেন, আমি কিছু করছি না। এর যে ভালো, এর যে খারাপ, এর যা কিছু সমস্তটাই তিনি। ফলের কথা তাই ভাববো না। আমার নিন্দে হলো না প্রশংসা হলো, 5টা টাকা লাভ হলো না 10টা টাকা লোকসান হলো, এই সব কথা আমি কিচ্ছু ভাববো না। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে তিনি আমাকে নানান রকম করে সাধন করিয়েছেন। প্রথম পুরাণ মতের সাধন, তারপর তন্ত্র মতের সাধন, আবার বেদ মতের সাধন। প্রথমে পঞ্চবটিতে সাধনা করতাম, তুলসী কানন হলো, তার মধ্যে বসে বসে ধ্যান করতাম। কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম, রাম রাম করে ডাকতাম, অর্থাৎ নির্জনে একান্তে তাকে ডাকা। তো তার মধ্যে উদ্দীপনের দরকার, তো তার মধ্যে নিজেকে কল্পনা করে নেবার দরকার। এই যে সাধনার আর একটা বড় বড় অভিমুখ হচ্ছে, সাধনার বড় একটা কাজ হচ্ছে যে নিজেকে, ধরা যাক আমি বালক ভাবে সাধনা করছি, তার মানেটা কি? আমি মনে মনে নিজেকে বালক বলে মনে করছি। মনে মনে নিজেকে মনে করাটা, বিশ্বাস করাটা একটা খুব জরুরি ব্যাপার, তাই তো? শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করব, আরো কথা বলবো এই নিয়ে। ফিরে আসছি, একটু গান শুনি, আবার আন্দামানের জাহাজে। আপনাদের বলেছিলাম না আজকে অমাবস্যা, তা আপনি জাহাজে, অমাবস্যা যদি হয় রাত্রিবেলা, তবে নিকষ কালো সমুদ্র, শুধু জাহাজের ঢেউ ভাঙার শব্দ,
আর যদি জ্যোৎস্না রাত হয় তবে তো অলৌকিক এই পৃথিবীতে নেমে আসবে। মনে হবে কত 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 পরী যেন জল কেলি করতে নেমেছে এই সমুদ্রের বুকে, রূপলি সব পরীর দল। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাদের, আমাদের তীর্থযাত্রার শুরু কি এখান থেকেই নয়? এই যে অনন্ত, এর মধ্যেই তো রয়েছেন সেই পরম, সেই ঈশ্বর। এই সব কিছুর মধ্যে তার প্রকাশ, তাই না? হ্যাঁ, এবার প্রকৃতি থেকে একটু নেমে আসি। থাকবার জায়গা তো কিরকম জাহাজের মধ্যে বলেছি আপনাদের। খাওয়া দাওয়া এক কথায় দারুণ, দারুণ। ধরুন কোনোদিন ভাত, তরকারি, মাছ ইত্যাদি ইত্যাদি, কোনোদিন হয়তো পোলাও, মুরগির মাংস হলো, জলখাবারে পরোটা, তরকারি, সঙ্গে চা, জুস, মানে সবটা মিলিয়ে বেশ রাজসিক ব্যাপার। অবশ্য একটা কথা বলে রাখা দরকার, আমরা যাচ্ছি ডিলুক্স কেবিনে, সেখানকার ব্যবস্থা খুব ভালো, খুবই ভালো, রাজসিক যাকে বলে। আচ্ছা, মোটামুটি কত মানুষ যেতে পারেন এই জাহাজে, মানে যেটাতে করে আমরা যাচ্ছি? 500। তার সঙ্গে জাহাজের পেটের ভেতরে মালপত্র, তার ওজনও কম নয়। যেতে 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 একটা সময় জাহাজ বন্দরে ভিড়ল কিছুক্ষণের জন্য। দিগলিপুর বন্দর। দিগলিপুরকে আপনারা পোর্ট ব্লেয়ার, মানে আন্দামানের রাজধানীর অংশ বলেই ভাবতে পারেন, যদিও পোর্ট ব্লেয়ার যেতে গেলে আবার জাহাজে চড়তে হবে। এখানে একটা মন্দির দেখবো আমরা, মুরুগানের মন্দির। মুরুগান নামটা চেনা? চেনা কি? আমার ধারণা আমাদের অনেকেরই চেনা নয়। কোন দেবতা ইনি? বুঝতেই পারছেন, মুরুগান দক্ষিণ ভারতীয় শব্দ, তামিল শব্দ। মুরুগান হলেন যুদ্ধ আর জয়ের দেবতা। খুব খুব বহু মানুষ তাকে মানেন। যারা আন্দামানে আসেন তারা অন্তত একবার এই দেবতা আর তার মন্দিরকে দর্শন করে যাবেনই। সেই মুরুগানের মন্দিরের কথা দিগলিপুরে আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার, যদিও চিঠি এখন পড়া হচ্ছে না, অবিলম্বে পড়া শুরু হয়ে যাবে, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। ছোট্ট একটি কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করি। বহু লক্ষ বর্ষ ধরে জলে তারা, ধাবমান অন্ধকার কালো স্রোতে অগ্নির আবর্ত ঘুরে ওঠে। সেই স্রোতে এ ধরনী মাটির বুদবুদ, তারই মধ্যে এই প্রাণ অনুতম কালে কণাতম শিখা লয়ে অসীমের করে সে আরতি। সে না হলে বিরাটের নিখিল মন্দিরে উঠত না শঙ্খধ্বনি, মিলত না যাত্রী কোনো জন। আলোকের সাম মন্ত্র ভাষাহীন হয়ে রহিত নীরব। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।